নমস্কার বন্ধুরা, মৃগাঙ্ক জ্যোতিষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকালকার দিনে ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল চলে এসছে, আর প্রত্যেকটা মানুষই তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি মোবাইল মাধ্যমে ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জনসমাজকে দেখাবার চেষ্টা করছে সাকসেসফুল হওয়ার জন্য, ইনকাম করার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তারা সাকসেসফুল হতে পারছে না। 100-এর মধ্যে 85% লোকেরা হতে পারে না সাকসেস। 15-20% লোকেরা সাকসেসফুল হচ্ছে। কিন্তু ওই 15-20% লোকেরা যে সাকসেসফুল হচ্ছে, তাদের কুণ্ডলিতে কী এমন গ্রহযোগ আছে, সেটাই আমরা আজকের এই ভিডিওতে জানব। তাহলে চলে আসুন জানা যাক। প্রথমে আমি বলবো যে প্রথম যে যোগটা, সেই যোগটা হলো আমাদের নিউমেরোলজিক্যালি মূলাঙ্ক আর ভাগ্য অঙ্ক আমরা ক্রিয়েট করি। আমরা প্রত্যেকেই জানি মূলাঙ্ক আর ভাগ্য অঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয়। যদি আপনারা না জানেন, আমার নিউমেরোলজির আমার ভিডিও দেখবেন, তা সেখানে দেওয়া আছে। মূলাঙ্ক আর ভাগ্য অঙ্ক যদি একে অপরের ফ্রেন্ডলি হয়, ফ্রেন্ডলি হওয়া অর্থাৎ মূলাঙ্ক 1 ভাগ্য অঙ্ক 9 রবি আর মঙ্গল, মূলাঙ্ক 1 ভাগ্য অঙ্ক 5 রবি আর বুধ, এরকমভাবেও আপনারা ফ্রেন্ডলি ধরতে পারেন। কিন্তু আদারওয়াইজ নিউমেরোলজিক্যালি ফ্রেন্ড দেওয়া আছে। 1-এর শত্রু 8, 1-এর ফ্রেন্ড হচ্ছে 9, 5, 7, 5-এর ফ্রেন্ড হচ্ছে 1, 6, 7, 8, 2-এর ফ্রেন্ড হচ্ছে 9, 1, শত্রু হচ্ছে 3, 6, 4, 8। এই ধরনের ফ্রেন্ডলি রিলেশন দেওয়া আছে। তা শুধু মূলাঙ্ক আর ভাগ্য অঙ্ক যদি ফ্রেন্ড হয়, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রথম সূত্র। সেকেন্ড সূত্র হচ্ছে টোটাল ডেট অফ বার্থে 2 9 বা 2 1 থাকতে হবে। যদি 2000-এর আগে কারো জন্ম হয়, সেক্ষেত্রে 2 9 2 1 থাকতে হবে। যদি 2000-এর পরে কারো জন্ম হয়, সেক্ষেত্রে 1টা 9 1টা 1। কারণ 9 আর 1 এই কম্বিনেশন থাকাটা খুব জরুরি। একটা সাকসেসফুল হতে গেলে রবি আর মঙ্গল স্ট্রং থাকতে হয়, নিউমেরোলজিক্যালি সেই নাম্বারের একটা ভাইব্রেশনও থাকতে হয়। সেকেন্ড সূত্র আপনারা বুঝতে পারলেন। থার্ড সূত্র আমি বলবো যে নিউমেরোলজিক্যালি কোনো না কোনো রাজযোগ থাকতে হবে। রাজযোগ কখন হয়? যখন আপনার কুণ্ডলিতে, আপনার নিউমেরোলজিক্যাল কুণ্ডলিতে 4 5 6 এই 3টে নাম্বারই থাকবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে 1 5 9 এই 3টে নাম্বার। আর থার্ড হচ্ছে 8 5 2 এই 3টে নাম্বার। যদি এই 3টে নাম্বার আপনার কুণ্ডলিতে থাকে, সেক্ষেত্রে আপনি একটা রাজযোগ পাচ্ছেন নিউমেরোলজিক্যালি। তারপরেও অনেক রাজযোগ হয়, কিন্তু এইগুলো মেন নিউমেরোলজিক্যালি ক্রাইটেরিয়া 3টে। একটা হচ্ছে মূলাঙ্ক ভাগ্য অঙ্ক ফ্রেন্ডলি হতে হবে, সেকেন্ড হচ্ছে 9 আর 1 থাকতে হবে, থার্ড হচ্ছে রাজযোগ কম্বিনেশন থাকতে হবে। এবার আমি অ্যাস্ট্রোলজিক্যালি চলে আসি। অ্যাস্ট্রোলজিতে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি আর শনির কানেকশন থাকতে হবে। বৃহস্পতি শনি একসঙ্গে বসে আছে, একে অপরের মূল ত্রিকোণে বসে আছে, 1 5 9-তে বসে আছে, যাতে আমাদের তত্ত্ব ওয়াইজ একই তত্ত্বে বসে আছে বৃহস্পতি শনি। আর না হলে সমসপ্তমে বসে আছে, একে অপরকে দৃষ্টি দিচ্ছে। আর তা না হলে 3 একাদশ সম্পর্কে বসে আছে, বৃহস্পতির থেকে শনি তৃতীয়, বা শনির থেকে বৃহস্পতি তৃতীয়, বা বৃহস্পতি থেকে শনি একাদশে, শনির থেকে বৃহস্পতি একাদশে, এরকম এই সম্পর্কে বৃহস্পতি আর শনির কানেকশন থাকতে হবে কুণ্ডলিতে। সেকেন্ড হচ্ছে যে কোনো লগ্নের ক্ষেত্রেই, সব লগ্নের ক্ষেত্রেই আমি বলবো এই সূত্রগুলো সব লগ্নের মানুষরাই ইউটিউব চ্যানেল করতে পারেন। কিন্তু আমি দেখেছি বিশেষ ক্ষেত্রে বুধ, শনি আর মঙ্গল এই 3টে লগ্নের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য ইউটিউব চ্যানেলে খোলার বা সাকসেস হওয়ার। বাদবাকি প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারাই সাকসেস হতে পারে যদি এই কুণ্ডলিতে সূত্রগুলো থাকে। সেকেন্ড সূত্র অ্যাস্ট্রোলজিক্যালি সেটা হলো সিংহ লগ্ন, মিথুন লগ্ন, সিংহ রাশি, মিথুন রাশি আর কন্যা রাশি, এই 3টে রাশিতে কোনো না কোনো প্ল্যানেট থাকতে হবে। অবশ্যই কোনো না কোনো প্ল্যানেট এই 3টে রাশিতে থাকতে হবে। আর থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাজ এ অ্যাস্ট্রোলজি, প্রথম সূত্র বৃহস্পতি শনি, সেকেন্ড সূত্র এই 3টে রাশিতে গ্রহ থাকতে হবে। থার্ড সূত্র হচ্ছে লগ্ন আর লগ্ন থেকে তৃতীয় পতি বলবান থাকতে হবে। কিভাবে বলবান থাকবে? লগ্নপতি উচ্চস্থ, লগ্নপতি
স্বগৃহে অবস্থান করেছে, লগ্নপতি কেন্দ্র কোণে অবস্থান করেছে, তাহলে শুভ, তাহলে বলবান। আর ঠিক সেইভাবেই তৃতীয়পতি কেন্দ্র কোণে অবস্থান করেছে, লগ্নের কেন্দ্র কোণে অবস্থান করেছে, বা তৃতীয় হাউস থেকে কেন্দ্র কোণে অবস্থান করেছে, তৃতীয় ভাবে অবস্থান করেছে, উচ্চ হয়েছে, উচ্চস্থ হয়ে গেছে, যে কারণে বা ফ্রেন্ডলি রাশিতে আছে, বলবত্তা লাভ করছে। এই তিনটে সূত্র অ্যাস্ট্রোলজিক্যালি এবং তিনটে সূত্র নিউমোলজিক্যালি যখন থাকবে একটা চার্টে, তখন তার কিন্তু সাকসেসফুল ইউটিউবার হবার সম্ভাবনা 100-এর মধ্যে 99% হয়ে যায়। তাকে প্রচেষ্টা শুধু 1% করতে হবে আর ধৈর্য রাখতে হবে, অবশ্যই সে কিন্তু সাকসেস পাবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আর গুগলে সার্চ করবেন যারা সাকসেসফুল ইউটিউবার, তাদের ডেট অফ বার্থ নিয়ে কুণ্ডলী খুলবেন, কুণ্ডলী খুলে দেখবেন আমি যে সূত্রগুলো বলেছি এই সূত্রগুলো প্রত্যেকটাই লাগবে, প্রতিটাই লেগে যাবে। যার কুণ্ডলিতে যত বেশি এই সূত্রটা কার্যকরী হচ্ছে, তার কুণ্ডলিতে তত বেশি সাকসেস পাওয়ার রেট বেড়ে যাবে আপনার কুণ্ডলী সাপেক্ষে ইউটিউবে। যদি একটা দুটো সূত্র মেলে আর বাকি না মেলে, সেক্ষেত্রে সাকসেস রেট কমে যাবে, কিন্তু যদি যত বেশি মিলবে তত সাকসেস রেট বাড়বে, এটা মাথায় রাখতে হবে। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখুন, তাদের ডেট অফ বার্থ বের করে কুণ্ডলী বের করুন, আমি যে সূত্রগুলো দিলাম সেগুলো সার্চ করুন, দেখবেন 6খানা 7খানা যে কটাই সূত্র দিয়েছি আমি, সব সূত্র মিলে যাচ্ছে। ঠিক আছে, আজকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিলাম, যারা কুণ্ডলী মোটামুটি দেখতে পারো তারা দেখে নাও যে তোমাদের কুণ্ডলিতে সেই যোগ আছে কিনা। যদি থাকে, বা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারই কুণ্ডলিতে এই যোগ থাকবে তাকে ইউটিউব চ্যানেল খুলতে বলো, অবশ্যই সে সাকসেস হবে। সবাই ভালো থেকো, নমস্কার। আজকের মতো এখানে শেষ করলাম।